আপাতত বন্ধই থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। দুই নির্মাণ প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ও চায়না কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সিঙ্গাপুরে সালিশ আদালতের বৈঠকের পর আদেশ দেবেন আপিল বিভাগ। এ নিয়ে হাইকোর্ট থেকে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, সমাধান তো হলো না, এখন এটা সমাধানে আসলে কতদিন লাগতে পারে, আর এই ক্ষেত্রে নির্মাণ ব্যয় বাড়ার কি কোনো সম্ভাবনা থাকতে পারে কিনা? গালিব, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলতি বছরেই শেষ করার কথা ছিল সরকারের, এবং এই কাজের গতিও অনেক ছিল। সেই গতি থেমে যায় জানুয়ারি থেকেই। মূলত ইতাল থাই যে কোম্পানি, এই কাজের যাদের 51% শেয়ার রয়েছে, একই সঙ্গে চীনের দুটি কোম্পানির শেয়ার রয়েছে 34 এবং 15%। এখানে তাদের যে শেয়ার হস্তান্তর নিয়ে ইতাল থাইয়ের আর্থিক সংকট দেখা দিলে চীনের দুটি কোম্পানি তাদের কাছে শেয়ার চায়, এবং এই শেয়ার হস্তান্তর নিয়ে যে জটিলতা দেখা দেয় সেটি আদালতে গড়ায়। একই সঙ্গে সিঙ্গাপুরে যে বিরোধ মীমাংসা আইন, অর্থাৎ আন্তর্জাতিক আদালতে সালিশ মীমাংসা যে আদালত রয়েছে, সেই আদালতে আরেকটি মামলা করে ইতাল থাই, এবং হাইকোর্টে যে মামলাটি করেছিল ইতাল থাই, সেই মামলার হাইকোর্ট রায় দিয়েছিল যে এই ইতাল থাই চীনের দুটি কোম্পানির কাছে শেয়ার হস্তান্তর করবে। সেই আদেশটি আপিল বিভাগ স্থগিত করে আজকে শুনানির জন্য ছিল, এবং শুনানি শেষে যেটি বলা হয়েছে যে সিঙ্গাপুর আদালতে যে মামলাটি চলছে আরবিট্রেশন আদালতে, সেখানে এই মামলার একটি প্রথম বৈঠক হওয়ার পরে, অর্থাৎ একটি সিদ্ধান্ত আসার পরে পরবর্তীতে বাংলাদেশের আপিল বিভাগ অর্থাৎ সর্বোচ্চ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন, এবং সেটির জন্য 29 আগস্ট পর্যন্ত এটি স্থিতি অবস্থা রেখেছে। অর্থাৎ শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, এটি আপাতত বন্ধ থাকবে। এবং এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া বন্ধ থাকার কারণে এই 3 মাসের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ আর শুরু করতে পারছে না। তবে ইতাল থাই কোম্পানির যিনি আইনজীবী রয়েছেন, তিনি বলছেন যে বাংলাদেশের যে বিনিয়োগ রয়েছে, বাংলাদেশ যে 27% টাকা বিনিয়োগ করবে আর 34% টাকা বিনিয়োগ করবে বিদেশি প্রতিষ্ঠান। এই বাংলাদেশের যে বিনিয়োগ রয়েছে, বাংলাদেশের যে টাকা রয়েছে, সেটি তারা বিনিয়োগ করে বাংলাদেশ কাজ চালিয়ে যেতে পারবে। তবে দুটি বিদেশি কোম্পানি এবং 3টি বিদেশি কোম্পানি যেহেতু শেয়ার এখানে হস্তান্তর হচ্ছে না, এবং চীনের দুটি কোম্পানি, দুটি ব্যাংক টাকা ছাড় দিচ্ছে না, এ কারণে মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধ হয়ে যাচ্ছে, এবং অনেকটা বলতে গেলে এই প্রকল্প ঝুলে গেল 3 মাসের জন্য। হয়তো এই 3টি কোম্পানির শেয়ার হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পরে এই আদালতের মামলার যেই জটিলতা, সেটি নিরসন হওয়ার পরেই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, সেটি হয়তো আশার আলো দেখা যেতে পারে। আপাতত এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ কিন্তু ঝুলে গেল, এবং 3 মাস শেয়ার হস্তান্তর কার্যক্রম স্থিতি অবস্থা জারি করা হয়েছে, এবং এই কার্যক্রম বন্ধ থাকবে। এই হচ্ছে এই আদেশের কারণে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূলত নির্মাণ কাজের গতি থেমে গেল। গালিব। যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। উত্তরাঞ্চলের বাণিজ্য